Assalamu alaikum. Welcome back to my virtual class. Subject English second paper. Topic voice sense on interrogative sentence. আমরা আজকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে প্যাসিভে রূপান্তর করতে হয় সেটা শিখব। আমরা জানি সাধারণত ইন্টারোগেটিভ সেন্টেন্স দু ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে উইথ ডাব্লিউএইচ ওয়ার্ড আর একটা হচ্ছে উইদাউট ডাব্লিউএইচ ওয়ার্ড। তো আমরা সর্বপ্রথম উইদাউট ডাব্লিউএইচ ওয়ার্ড এই ধরনের যে অ্যাক্টিভ সেন্টেন্সকে কিভাবে প্যাসিভে রূপান্তর করতে হয় সেটা শিখব। তো দেখো উইদাউট ডাব্লিউএইচ ওয়ার্ড মানে হচ্ছে সেখানে ডাব্লিউএইচ ওয়ার্ড থাকবে না। আমরা জানি যে ডাব্লিউএইচ ওয়ার্ড আছে 9টা, যেমন হুইচ, হোয়েন, হোয়াট, হোয়ার, এই ধরনের যে ডাব্লিউএইচ ওয়ার্ড রয়েছে, এরকম ডাব্লিউএইচ ওয়ার্ড যদি না থাকে সেই ধরনের অ্যাক্টিভ সেন্টেন্সকে কিভাবে প্যাসিভে রূপান্তর করতে হয় সেটা আগে শিখব। তো দেখো প্যাসিভের স্ট্রাকচারটা একটু খেয়াল করো। প্রথমে প্যাসিভ অক্সিলারিটা বসে। প্যাসিভ অক্সিলারি এটা বলেছি এই কারণে, দেখো অ্যাক্টিভ সেন্টেন্সে যে ফরম্যাটে থাকবে, অর্থাৎ দেখা যায় অ্যাক্টিভ সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স রয়েছে, তো এটা যদি প্যাসিভ করতে হয় তাহলে ওটার প্যাসিভ অক্সিলারি বলেছি এই কারণে, যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে তাহলে এটাকে তখন অক্সিলারি ভার্ব অ্যাম, ইজ, আর এভাবে পরিবর্তন হবে। অথবা যদি অ্যাক্টিভটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে এটা চেঞ্জ হয়ে অ্যাম বিং, ইজ বিং, আর বিং এভাবে যে পরিবর্তন হয়, এই কারণে আমি প্যাসিভ অক্সিলারিটা ব্যবহার করেছি এখানে। তারপরে দেখো সাবজেক্টিভ ফর্ম অফ দ্য অবজেক্ট, অর্থাৎ অবজেক্ট যেটা থাকবে সেটা যদি নাউন থাকে তাহলে এটা অপরিবর্তিত অবস্থায় বসে যাবে, আর যদি প্রোনাউন থাকে তাহলে ওর যে সাবজেক্টিভ ফর্মটা আছে সেটা ব্যবহৃত হবে। তারপরে দেখো V3টা বসবে। তারপরে আদার ওয়ার্ডস, যদি অন্যান্য কোনো ওয়ার্ড শব্দ যদি থেকে থাকে সেটা বসবে। তারপরে প্রিপজিশনটা বসে। এরপরে অবজেক্টিভ ফর্ম অফ দ্য সাবজেক্ট, অর্থাৎ যেটা সাবজেক্ট থাকবে তার অবজেক্টিভ ফর্ম, যদি ওটা নাউন থাকে তাহলে নাউন তো অপরিবর্তিত অবস্থায় বসে যায়, আর যদি প্রোনাউন থাকে তাহলে ওটা চেঞ্জ হয়ে ওর অবজেক্টিভ যে ফর্ম আছে সেটা ব্যবহার হয়। এরপরে গিয়ে আমাদের কোশ্চেন মার্কটা, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেটা ব্যবহৃত হয়। তো দেখো এক্সাম, যদি আমার তোমাদের প্যাটার্নটা একটু তোমাদের কাছে ডিফিকাল্ট মনে হয়, দেখো একটা এক্সাম্পল দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাব, একটু খেয়াল করো। তো দেখো এটা অ্যাক্টিভ ফরম্যাট। অ্যাক্টিভে দেখো প্রথমে কি রয়েছে, প্রথমে আমাদের অক্সিলারি ভার্ব আর রয়েছে, এরপরে ইউ রয়েছে সাবজেক্ট, এরপরে রিড আছে ভার্ব, এরপরে আইএনজি যুক্ত আছে, তারপরে অবজেক্ট হিসেবে রয়েছে দা এসে। একটু খেয়াল করো তাহলে সেন্টেন্সটা হলো আর ইউ রিডিং দা এসে, তুমি কি এসেটা পড়তেছো, প্রবন্ধটা তুমি পড়তেছো, প্রশ্ন করেছে। তো এটা যখন আমরা প্যাসিভ করব, একটু খেয়াল করো আমার এখানে লেখা ছিল প্যাসিভ অক্সিলারি, এর কারণটা হচ্ছে এই যে সেন্টেন্সটা, এটা কোন সেন্টেন্স ছিল, এটা ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি তখন কি করতে হয়, তখন অ্যাম বিং বা ইজ বিং বা আর বিং বসাতে হয়। তো এখানে খেয়াল করো আমাদের একটু, তারপরে দেখো আমি লিখেছিলাম সাবজেক্টিভ ফর্ম অফ দ্য অবজেক্ট, এখানে অবজেক্ট কে ছিল, রিডিং এর পরের পার্টটা দা এসেটা ছিল অবজেক্ট। তো দা এসে যখন অবজেক্ট ছিল, এটা যখন সাবজেক্ট হয়ে যাবে, তো দা এসে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর সাথে কি বসবে, এর সাথে এখানে ইউ ছিল বিধায় আর ব্যবহৃত হয়েছে, কিন্তু দা এসে যখন চলে আসবে তখন আর এর পরিবর্তে ইজ ব্যবহার হবে। তাহলে আমাদের সেন্টেন্সটা দাঁড়াবে ইজ দা এসে। এরপরে আমাদের দেখো এখানে আমি বলেছিলাম যেহেতু কন্টিনিউয়াস টেন্স, ইজ বিং, অ্যাম বিং বা আর বিং বসবে, তাহলে ইজের সাথে বিং বসছে, যেহেতু কন্টিনিউয়াস টেন্স বিং বসবে। তো ইজ দা এসে বিং, এরপরে রিডিং ছিল, এর মূল ভার্ব হচ্ছে রিড, এর পাস্ট পার্টিসিপল হলো রিড ব্যবহার করলাম। এরপরে প্রিপজিশন এখানে বাই বসেছে, রিডের সাথে বাই বসে। এরপরে আমাদের ইউ ছিল, ইউ থাকলে ইউ অপরিবর্তিত অবস্থায় এভাবে অবজেক্ট হিসেবে বসে যায়। এরপরে দেখো কোশ্চেন মার্ক, তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ালো, ইজ দ্য এসে বিং রিড বাই ইউ। এখানে আমাদের অ্যাক্টিভে ছিল আর ইউ রিডিং দ্য এসে, তো দেখো ইজ দ্য এসে বিং রিড বাই ইউ। তো দেখো তোমাদের সবসময় মনে রাখবা অ্যাক্টিভটা, যদি অ্যাক্টিভ সেন্টেন্সটা যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স ছিল, তো তোমাকে এটা প্যাসিভে রূপান্তর করলেও ওটা অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্সই তোমাকে করতে হবে, তোমাকে ওটা অ্যাসার্টিভ সেন্টেন্স করলে কোনোভাবেই হবে না, অর্থাৎ তোমার সে প্যাসিভটাও ইন্টারোগেটিভ প্যাসিভ হতে হবে। এরপরে দেখো আরেকটা এক্সাম্পল এখানে আছে, হ্যাভ ইউ ইটেন রাইস। তো দেখো এই যে প্যাটার্নটা আমি দিয়েছিলাম, এই প্যাটার্ন অনুযায়ী যদি আমরা ব্যবহার করি, এখানে হ্যাভ ইউ ইটেন রাইস আছে, এটা কোন টেন্স, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স।
এটা খেয়াল করবা। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ অক্সিলারি কি হয়? প্যাসিভ অক্সিলারি হয় হ্যাভ বিন বা হ্যাজ বিন, এটা মনে রাখবা। তো এখানে দেখো অবজেক্ট আছে কি রাইস, রাইস সাবজেক্ট চলে আসবে। আর যদি ইন্টারোগেটিভ অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে বসে, রাইসের সাথে হ্যাজ বসে, তাহলে হ্যাজ দেখো কি হলো হ্যাজ রাইস। এরপরে কি বসে বিন বলেছিলাম হ্যাজ বিন বা হ্যাভ বিন। তো আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভের যে প্যাটার্নটা হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস বিন আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তো হ্যাজ বসালাম, তারপরে রাইস হচ্ছে এখানে সাবজেক্ট, অবজেক্টের সাবজেক্ট বসলো, তারপরে আমাদের টেন্স অনুযায়ী বিন বসালাম। এখানে ভার্ব হচ্ছে ইট, ইটেন দেওয়াই আছে যেহেতু ভি থ্রিটা আমরা জানি পারফেক্ট টেন্সে দেওয়া থাকে। এরপরে প্রিপজিশন বাই, ইটের সাথে বাই বসে, তারপরে ইউ ছিল এখানে, ইউটা বসে গেছে অবজেক্ট হিসেবে। দেন আরেকটা সেন্টেন্স দেখো, ডু ইউ লাইক হিম, তুমি কি তাকে চিনো, এটা কোন টেন্স আগে আমাদের ফাইন্ড আউট করতে হবে। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় এম, ইজ অথবা আর। তো দেখো এখানে আমাদের সাবজেক্টে আগে কি আসবে খেয়াল করো, এখানে অবজেক্ট আছে আমাদের হিম, তাহলে হিম সাবজেক্ট, হিম আছে এখানে অবজেক্টিভ কেস, এর সাবজেক্টিভ কেস হয় হি। তো হি এর সাথে কি ব্যবহৃত হয়, হি এর সাথে আমরা জানি অক্সিলারি ভার্ব হিসেবে ইজ ব্যবহার হয়, তাহলে আমাদের এখানে কি হবে ইজ হি। এরপরে আছে দেখো যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তো আমাদের এর প্যাটার্ন কি, প্রথমে অক্সিলারি ভার্ব বসে, এরপরে ইজ বসবে, এরপরে ভি থ্রি বসবে, এরপরে প্রিপজিশন, এরপরে তোমার যে সাবজেক্ট থাকবে তার অবজেক্টিভ কেস বসবে। তো দেখো ইজ হি লাইকড বাই ইউ, যেহেতু আমাদের হি আছে, হি হি অবজেক্ট ছিল, এর পরিবর্তে আমাদের সাবজেক্ট হিসেবে হি ব্যবহৃত হয়েছে সাবজেক্টিভ কেস। আর এখানে হি এর সাথে ইজ ব্যবহার হয় যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ছিল, আমাদের অক্সিলারি ভার্ব বসে, প্যাসিভ অক্সিলারি বসে ইজ। এরপরে দেখো ভার্বের ভি থ্রি হচ্ছে লাইকড বাই ইউ। এরপরে দেখো উইল ইউ হেল্প হিম, তো এই সেন্টেন্সটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। তো এখানে অবজেক্ট আছে হচ্ছে হিম, এ যখন সাবজেক্ট হয়ে আসবে তখন হি হবে। আর হি এর সাথে কি ব্যবহৃত হবে, আমরা জানি যে ফিউচার ইনডিফিনিট টেন্সে শ্যাল উইল যা থাকে ওটা ওইভাবেই বসে যায়, আমাদের সাবজেক্ট অনুযায়ী ব্যবহৃত হয়। এরপরে প্যাসিভ অক্সিলারি হিসেবে শ্যাল উইলের সাথে বি বসে, শ্যাল বি বা উইল বি বসে। তো দেখো এখানে উইল ব্যবহার করলাম যেহেতু হি, হিম থেকে হি চলে আসলো, উইল হি, এরপরে দেখো বি বসবে যেহেতু এটা প্যাসিভ, তো উইল হি বি। এরপরে দেখো হেল্প এর ভি থ্রি হচ্ছে হেল্পড, উইল হি বি হেল্পড, এরপরে প্রিপজিশন বাই, এরপরে ইউ। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ালো, উইল ইউ হেল্প হিম, এটা যখন আমরা প্যাসিভ করব, এর প্যাসিভ করলে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেহেতু প্যাসিভ ইন্টারোগেটিভ হবে উইল হি বি হেল্পড বাই ইউ। আশা করি এটা বুঝতে পেরেছ। এরপরে দেখো উইথ ডাব্লিউএইচ ওয়ার্ড, তো উইথ ডাব্লিউএইচ ওয়ার্ডে সর্বপ্রথম আমরা একটু দেখব যে সেন্টেন্সে যদি হু থাকে, অর্থাৎ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু হু দ্বারা শুরু হয়েছে, হু তো ডাব্লিউএইচ ওয়ার্ড আমরা জানি। তো হু থাকলে তখন কি করতে হয়, সেন্টেন্সটা যখন হু দ্বারা শুরু হয় সেটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করলে বাই হুম বসাতে হয়, অর্থাৎ হু এর পরিবর্তে আমরা বাই হুম ব্যবহার করব। এখন স্ট্রাকচারটা এখন একটু দেখে নিই। দেখো প্রথমে বাই হুম বসবে, প্যাসিভ সেন্টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভে এক্সচেঞ্জ করলে প্রথমে বাই হুম বসবে। এরপরে দেখো প্যাসিভ অক্সিলারি, অর্থাৎ ওই টেন্স অনুযায়ী যেটা বসে সেটা প্যাসিভ অক্সিলারিটা ব্যবহার করব। এরপরে সাবজেক্টিভ ফর্ম অফ দ্য অবজেক্ট, অবজেক্ট যেটা থাকবে সাবজেক্টিভ ফর্মটা ব্যবহার করব, অর্থাৎ নাউন থাকলে নাউন বসে যাবে এবং প্রোনাউন থাকলে সাবজেক্টিভ ফর্মটা বসে। এরপরে দেখো বি বা বিং বা বিন বসে। তারপরে দেখো কারণ মডাল থাকলে বি বসবে, কন্টিনিউয়াস ফরম্যাট থাকলে অর্থাৎ বি ভার্ব থাকলে বিং বসবে, আর হ্যাভ ভার্ব থাকলে বিন বসবে। এরপরে ভার্বের ভি থ্রিটা বসবে, এরপরে কোশ্চেন মার্ক বসবে যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এক্সাম্পল দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাব। দেখো এখানে দেওয়া আছে হু ইজ হেল্পিং ইউ, খেয়াল করো হু ইজ হেল্পিং ইউ, তো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং হু দ্বারা শুরু হয়েছে, এটা অ্যাক্টিভ সেন্টেন্স। তো দেখো এটাকে প্যাসিভ করতে গেলে হু এর পরিবর্তে আমরা বলেছিলাম স্ট্রাকচার অনুযায়ী বাই হুম বসবে। এরপরে দেখো ইউ ছিল অবজেক্ট, তো ইউটা অবজেক্টটা সাবজেক্ট হয় তাহলে ইউ চলে আসবে। তো দেখো এখানে হু ছিল বিদায় ইজ ব্যবহৃত হয়েছিল, এখন যখন সাবজেক্ট চলে আসছে ইউ, ইউ এর সাথে কি ব্যবহৃত হয়, আমরা জানি ইউ এর সাথে ইউ সেকেন্ড পারসন, ইউ এর সাথে আর ব্যবহার হয়। তাহলে কি লিখলাম, বাই হুম আর ইউ
যেহেতু ইন্টারোগেটিভ তো আরটা ইউ এর আগে ব্যবহৃত হয়েছে। এরপরে দেখো এটা সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ছিল, তাই বিং ব্যবহৃত হয়েছে। এরপরে দেখো ভার্বের ভি3, ভার্ব ছিল হেল্প, এর ভি3 হচ্ছে হেল্প। তাহলে কি হলো, বাই হুম আর ইউ বিং হেল্পড। আবারও দেখো বাই হুম আর ইউ বিং হেল্পড। তো এটা আমাদের প্যাসিভ করা হলো অ্যাক্টিভ থেকে। এরপরে দেখো আরেকটা এক্সাম্পল একটু আমরা দেখি। হু কল্ড ইউ, এখানে দেখো হু কল্ড ইউ। তো এটা যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, হু এর পরিবর্তে বাই হুম ব্যবহার করব। এরপরে দেখো কল্ড, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স ছিল, তো পাস্ট ইনডেফিনিট টেন্সে প্যাসিভ অক্সিলারি ব্যবহৃত হয় ওয়াজ বা ওয়ার। তো দেখো এখানে সাবজেক্ট ইউ ছিল, অবজেক্ট সাবজেক্ট হিসেবে যেহেতু ব্যবহৃত হয়েছে, তাই আমরা ইউ এর সাথে ওয়ার ব্যবহৃত হয়, ইউ যেহেতু সেকেন্ড পারসন, তাহলে বাই হুম ওয়ার ইউ। এরপর দেখো কল্ড এখানে দেওয়াই ছিল, কল্ড 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 ভি3ও কল্ড ব্যবহৃত হয়, তাহলে কি দাঁড়ালো, বাই হুম ওয়ার ইউ কল্ড। এরপরে দেখো আরেকটা এক্সাম্পল একটু আমরা দেখব। এখানে দেখো লেখা আছে এক্সাম্পলটা, হু হ্যাজ কিল্ড দ্য বার্ড, হু হ্যাজ কিল্ড দ্য বার্ড। এখানে বলছে পাখিটাকে কে মেরেছে। তো দেখো এখানে হু যেহেতু রয়েছে আমরা বাই হোম ব্যবহার করব, আর এটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমরা যে আগে স্ট্রাকচার পড়েছিলাম যে সেন্টেন্সে হ্যাভ থাকলে হ্যাভ ভার্ব থাকলে তার সাথে বিন ব্যবহৃত হয়, সেই স্ট্রাকচার অনুযায়ী আমরা এটা করব। বাই হোম ব্যবহার করলাম, এরপরে সাবজেক্ট দ্য বার্ড অবজেক্ট ছিল, সেটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। আর দ্য বার্ডের সাথে আমরা জানি হ্যাজ বসে, যেহেতু দ্য বার্ড হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বাই হোম হ্যাজ দ্য বার্ড। এরপরে দেখো যেহেতু হ্যাভ ভার্ব ছিল, তা হ্যাভ ভার্ব অনুযায়ী আমাদের বিন ব্যবহার করলাম। এরপরে কিল্ড অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল তো পারফেক্ট টেন্সে দেওয়াই থাকে, সেটা বসিয়ে দিলাম, বাই হোম হ্যাজ দ্য বার্ড বিন কিল্ড। আশা করি তোমরা বুঝতে পেরেছ। উইথ ডাব্লিউএস ওয়ার্ড, এখানে দেখো আমরা হু যদি থাকে, আমরা একটু আগে পড়েছিলাম হু থাকলে বাই হোম বসে। এরপরে দেখো যদি সেন্টেন্সটা হুম বা বাই হুম দ্বারা শুরু হয়, সেক্ষেত্রে আমরা ওর পরিবর্তে হু ব্যবহার করব। তোমরা এভাবে মনে রাখবে, হু থাকলে বাই হুম, আর হুম বা বাই হুম যদি থাকে তার পরিবর্তে হু ব্যবহার করতে হয়, অর্থাৎ একটা অপরটার অপোজিট, বিপরীত ব্যবহার করব। তো যদি সেন্টেন্সে হুম বা বাই হুম থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমাদের প্যাটার্নটা হচ্ছে এভাবে, স্ট্রাকচারটা হু ব্যবহার করব, তারপরে প্যাসিভ অক্সিলারিটা অর্থাৎ ওই যে টেন্স অনুযায়ী যেটা যে অক্সিলারি ভার্বটা প্যাসিভে ব্যবহৃত হয় সেটা ব্যবহার করব, তারপরে ভি3 ব্যবহার করব, দেন প্রিপজিশন, এরপরে অবজেক্টিভ ফর্ম অফ দ্য সাবজেক্ট, সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটা ব্যবহার করব। দেখো একটা এক্সাম্পল দেখি। হুম ডু ইউ লাভ, এখানে বলছে হুম ডু ইউ লাভ। তো এখানে হুম যেহেতু রয়েছে, তাহলে হুমের পরিবর্তে আমরা হু ব্যবহার করব, তো হু ব্যবহার করলাম। এরপরে দেখো আমরা ইজ ব্যবহার করেছি, যেহেতু এটা ছিল কি, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ছিল, যেহেতু ডু ছিল। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা জানি অক্সিলারি প্যাসিভ অক্সিলারিটা বসে এম ইজ, আর যেহেতু হু আছে এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, এজন্য আমাদের ইজ ব্যবহার হয়েছে, হু এর সাথে ইজ হয়, হু ইজ। এরপরে ভি3 লাভ হচ্ছে এখানে ভার্ব, এর ভি3 হচ্ছে লাভড। এরপরে বাই ব্যবহার করলাম প্রিপজিশন। এরপরে দেখো ইউ আমাদের যে সাবজেক্ট ছিল সেটা আমরা অবজেক্ট হিসেবে এখানে ব্যবহার করে দিয়েছি, হু ইজ লাভড বাই ইউ। এরপরে দেখো আরেকটা এক্সাম্পল আমরা দেখি, হুম ইজ হি হেল্পিং ইন দ্য ফিল্ড। তো দেখো এটা যেহেতু হুম দ্বারা শুরু হয়েছে, আমরা হু ব্যবহার করব। এরপরে দেখো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ছিল, এ কারণে আমরা প্যাসিভ অক্সিলারি হিসেবে ইজ বিং ব্যবহার করেছি। এরপরে দেখো হেল্পের ভি3 হচ্ছে হেল্প, তারপরে বাকি অংশ ছিল ইন দ্য ফিল্ড ব্যবহার করলাম। এরপরে দেখো সাবজেক্ট ছিল এখানে সেন্টেন্সের হি, হিটা আমরা বাই প্রিপজিশন ব্যবহার করে হি এর অবজেক্টিভ কেস আমরা হিম ব্যবহার করলাম। তাহলে দেখো সেন্টেন্সটা দাঁড়ালো হু ইজ বিং হেল্পড ইন দ্য ফিল্ড বাই হিম। আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো। নেক্সট দেখো, এখানে দেখো এটাও উইথ ডাব্লিউএস ওয়ার্ড, কিন্তু এখানে ডাব্লিউএস ওয়ার্ডগুলো একটু খেয়াল করো, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, হোয়াট, হুজ, হুইচ। এই ধরনের যদি ডাব্লিউএস ওয়ার্ডগুলো তোমার অ্যাক্টিভ ভয়েসে থাকে,
তাহলে প্যাসিভ করার সময় AWS ওয়ার্ডগুলো অপরিবর্তিত অবস্থায় বসে যাবে, এগুলোর কোনো পরিবর্তন হয় না। এরপরে দেখো প্যাসিভ অক্সিলারিটা বসে, অর্থাৎ অক্সিলারি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ এক্সচেঞ্জ করলে টেন্স অনুযায়ী যে অক্সিলারি ভার্বটা বসে সেই প্যাসিভ অক্সিলারিটা বসবে। এরপরে সাবজেক্টিভ ফর্ম অফ দ্য অবজেক্ট, অবজেক্টের সাবজেক্টিভ ফর্মটা বসবে, V3 বসবে, প্রিপজিশন বসবে, ফর্ম বসবে। দেন যেহেতু আমরা এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স করেছি, আমাদের ইন্টারোগেশন যেটা আমরা প্রশ্নবোধক চিহ্ন সেটা ব্যবহার করব। দেখো এখানে এক্সাম্পল একটু দেখি আমরা। এখানে আমাদের এক্সাম্পলটা দেওয়া আছে, হাউ ডিড ইউ ডু দ্য সাম। খেয়াল করো এখানে WS ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয়েছে হাউ। তো আমরা একটু আগেই বলেছিলাম স্ট্রাকচারে যে যদি হাউ থাকে WS ওয়ার্ড, হাউ অপরিবর্তিত অবস্থায় ওভাবেই বসে যাবে। এরপরে দেখো টেন্স অনুযায়ী অক্সিলারিটা বসবে। তো দেখো এই সেন্টেন্সের অবজেক্ট ছিল দ্য সাম, সেটা আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করলাম। তো যেহেতু এটা পাস্ট ইনডেফিনিট টেন্স, তো পাস্ট ইনডেফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় প্যাসিভ সেন্টেন্সে ওয়াজ বা ওয়ার। তো এখানে দা সামের সাথে আমরা যেহেতু দা সাম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে ওয়াজ ব্যবহার করলাম। এরপরে দেখো ভার্ব হচ্ছে এখানে ডু, এর V3 হচ্ছে ডান। এরপরে প্রিপজিশন বাই ব্যবহার করলাম। এরপরে ইউ সাবজেক্ট ছিল, সেটা অবজেক্ট হিসেবে ব্যবহার করলাম। তাহলে কি দাঁড়ালো, হাউ ওয়াজ দ্য সাম ডান বাই ইউ। এরপরে দেখো আরেকটা এক্সাম্পল, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। তো এটা WS ওয়ার্ড হিসেবে আমরা হোয়াট ব্যবহার করেছি, তো হোয়াট অপরিবর্তিত অবস্থা এখানে বসে গেছে। আর এখানে দেখো ডু ইউ ওয়ান্ট প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ছিল। তো আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় am, is অথবা are। তো এখানে হোয়াট এর সাথে is ব্যবহৃত হয়। এরপরে ভার্বের V3 হচ্ছে ওয়ান্ট ব্যবহার করলাম। হোয়াট ইজ ওয়ান্টেড, এখানে ওয়ান্টেড V3 হচ্ছে ওয়ান্টেড, বাই হচ্ছে প্রিপজিশন ব্যবহার করলাম। এরপরে হচ্ছে ইউ সাবজেক্ট ছিল, অবজেক্ট হিসেবে ব্যবহার করলাম, কারণ আমাদের এই সেন্টেন্সে কোনো অবজেক্ট ছিল না। তাহলে আমরা কি ব্যবহার করলাম, হোয়াট ডু ইউ ওয়ান্ট। তো হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। তো আজকের টপিক যদি তোমরা ভালোভাবে বুঝে থাকো, তাহলে তোমাদের জন্য যে তোমাদের জন্য SW যেটা আমি দিচ্ছি সেটা তোমরা সবাই ইজিলি করতে পারবে। SW দেওয়া হলো, SW গুলো তোমরা কমপ্লিট করে আমাকে দেখাবে। তো দেখো এ নাম্বারটা আমাদের দেওয়া আছে, হ্যাজ হি বট আ কার। বি নাম্বারটা, ওয়াজ ফুটবল প্লেড বাই ইউ। সি নাম্বার, হোয়াট হ্যাজ হি ডান। D number, whom did you see on the road? E number, who is calling me? আশা করি তোমরা এগুলো ইজিলি করতে পারবে। এখানেই শেষ করলাম, ভালো থেকো, আল্লাহ হাফেজ।